কোনো রকম টাকা ছাড়াই আমার বাসার অব্যবহৃত জিনিসপত্র দিয়ে তৈরি করলাম একটি মিনি প্লান্টেড অ্যাকুরিয়াম। অ্যাকুরিয়াম তৈরি করার জন্য আমি বেছে নিয়েছি এই চকলেটের জারটি। অনেক খোঁজাখুঁজির পর আমি এই জারটি পাই, আর বাকি জারগুলো সব ঘোলা ছিল। এটাও একটু ঘোলা, বাট ওগুলোর থেকে মোটামুটি ভালো ইউজ করা যায় আর কি। আমি এই মিনি অ্যাকুরিয়াম তৈরিতে এই লাল বালু ব্যবহার করতেছি। আমি বালিগুলো আগে থেকেই ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার আমি শুরু করলাম আমার অ্যাকুরিয়াম তৈরির কাজ। প্রথমেই আমি ধুয়ে রাখা লাল বালুগুলো দিয়ে ট্যাঙ্কের তলায় একটি মোটা লেয়ার তৈরি করব, যাতে গাছগুলো অনেক সুন্দরভাবে প্লান্ট করা যায়। আমি এখানে কোনো রকম সয়েল ব্যবহার করব না, কারণ এই ছোট ট্যাঙ্কে মাটি দিলে ট্যাঙ্কে অনেক গ্যাস হবে, যা মাছের জন্য অনেক ক্ষতিকর। যেহেতু এটা প্লান্টেড, তাই এখানে মূল উপাদানই হলো গাছ। তাই আমি আমার পুরাতন ট্যাঙ্ক থেকে কিছু প্লান্ট সংগ্রহ করি, যা আমি আমার ট্যাঙ্ক তৈরিতে ব্যবহার করব। এরপর ট্যাঙ্কে আমি গাছ লাগানো শুরু করি। আমি প্রথমে যেই গাছ দুটি রোপণ করি সেই গাছগুলির নাম আমার জানা নেই। আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন। এবার ট্যাঙ্কে একটি হর্নর দিয়ে দিতেছি। এরপর আমি এই সাদা পাথরগুলো ব্যবহার করব, যা আমি রাস্তা থেকে এনেছি। এই পাথরগুলো দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করে দিতেছি। ট্যাঙ্কের সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য আমি এখানে একটি ডিপ টুট ব্যবহার করব। এরপর কিন্তু আমাদের ট্যাঙ্কটি সম্পূর্ণ রেডি হয়ে গেল, শুধুমাত্র পানি দেওয়া বাকি। এখানে আমি আমার পুরাতন অ্যাকুরিয়াম থেকে পানি দিতেছি, কারণ পুরাতন পানিতে অনেক বেশি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে, যা আমার মাছের জন্য অনেক বেশি উপকারী। এরপর পানি দিয়ে পুরো ট্যাঙ্কটি ফিল আপ করে ফেলি। ট্যাঙ্কটির কালার পুরোপুরি হোয়াইট না হওয়ায় ক্যামেরায় ঠিক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে খুবই দেখতে সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি উপরে কিছু ফ্লোটিং প্লান্টস দিয়ে দিলাম, যা উপর থেকে দেখলে অনেক সুন্দর লাগবে। এই ট্যাঙ্কটি শিম্প রাখার জন্য পারফেক্ট, বাট আমার শিম্প না থাকায় আমি এখানে আমার খামার থেকে দুটি গাপ্পি এনে ছেড়ে দেই। আপনারা চাইলে গাপ্পির বদলে শিম্প রাখতে পারেন। এটা শিম্পের জন্য অনেক উপযোগী একটি জায়গা। মাছ দুটি ছাড়ার পর ট্যাঙ্কটি কত সুন্দর লাগতেছে আপনারাই দেখুন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। পরবর্তীতে আপনারা কি ধরনের সেটআপ দেখতে চান তা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি পরবর্তীতে সেটআপ তৈরি করব। এরকম নতুন নতুন আকর্ষণীয় সেটআপ দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো আসি, সবাইকে আসসালামু আলাইকুম।